ঠিক আছে, শুরু করা যায়। শ্যাননস থিওরি অফ ক্রিপ্টোগ্রাফি, এটা শিখতে গেলে ফার্স্টে আমাদেরকে শিখতে হবে যে শ্যাননস থিওরিটা কেন কাজে লাগে। তার জন্য আমাদের জানতে হবে সিকিউরিটি সিস্টেম সম্বন্ধে। ক্রিপ্টো সিস্টেমের সিকিউরিটি কয় ধরনের হয়। আমরা অলরেডি কিছুটা ফান্ডামেন্টাল মানে যেগুলো আমরা টপিক পড়েছি তার মধ্যে এই ডেফিনেশনগুলো পেয়েছি। তারপর আমরা একটু রিভিউ দিয়ে নিব যে ফার্স্ট টপিকটা হলো টাইপস অফ সিকিউরিটি অফ এ ক্রিপ্টো সিস্টেম। যদি আমরা ক্রিপ্টো সিস্টেমের সিকিউরিটি টাইপস বের করার চেষ্টা করি তাহলে ফার্স্ট আমরা বলতে পারি একটা সিকিউরিটি হতে পারে আনকন্ডিশনাল সিকিউরিটি, তারপর হতে পারে কম্পিটিশনাল সিকিউরিটি, দেন হতে পারে প্রবাবল সিকিউরিটি। এখন আনকন্ডিশনাল সিকিউরিটি সংজ্ঞা তোমরা মনে হয় জানো, এই যখন টপিক পড়ানো হয়েছিল ফান্ডামেন্টাল গুলো। যে একটা ক্রিপ্টো সিস্টেমকে বলা হচ্ছে যে আনকন্ডিশনাল সিকিউর যখন যে আমরা এটা প্রুভ করতে পারবো যে এটা কেউ ভাঙতে পারবে না, ইভেন তার যদি ইনফিনিটিভ কম্পিটিশনাল রিসোর্সও থাকে, মানে অসীম ক্ষমতার অধিকারী থাকে, তাও সে এটা ভাঙতে পারবে না। এটা মূলত যে অবশ্যই আনকন্ডিশনালি সিকিউর হলে তোমার কেউ এটা অ্যাটাক করতে পারবে না। তোমার কেউ অ্যাটাক করলেও তোমার যায় আসবে না যে তোমার এটাকে ডেটাকে দেখে ফেলবে কেউ বা বুঝে ফেলবে যেটা কি আছে। এটা হলো টপ লেভেল সিকিউরিটির মধ্যে একটা, আনকন্ডিশনালি সিকিউর। নেক্সট বলা হচ্ছে যে কম্পিটিশনাল সিকিউর। কম্পিটিশনাল সিকিউরকে বলা হচ্ছে যে এমন একটা ক্রিপ্টোগ্রাফিক প্রিমিটিভ ইজ সেড টু বি কম্পিটিশনাল সিকিউর। কখন সেটা? যখন আমরা এটা প্রুভ করতে পারবো যে যে অ্যালগরিদমিক রিসোর্স তোমার কাছে এ পর্যন্ত আছে, ঠিক আছে, সেটা দিয়ে তুমি এটাকে ব্রেক করতে পারবে না। ধরো কথার কথা বলা হলো যে এই অ্যালগরিদমটা আমি দিলাম, এটা 2030 সাল পর্যন্ত সিকিউর, কারণ যে 2030 সাল পর্যন্ত যে হার্ডওয়্যার রিসোর্স এবং অ্যালগরিদমিক ক্যাপাসিটি মানুষের মধ্যে থাকবে বা আছে, এর মধ্যে এই রিসোর্স দিয়ে এই কম্পিটিশনকে, এই ক্রিপ্টোগ্রাফিকে ভাঙতে পারবে না। তাহলে তখন এই ধরনের সিকিউরিটিকে বলা হচ্ছে কম্পিটিশনাল সিকিউরিটি। বুঝতে পারছো? এই যে ইন শর্টলি যেমন বলা হয় যে কম্পিটিশনাল সিকিউর is said to be cipher that cannot be broken with current computer technology within a period short enough to be practicable। তার মানে ওই যে যেটা আমি বললাম ডিটেলস পাবে যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো কিন্তু তার মধ্যে তুমি এটা ভাঙতে পারবা না, ঠিক আছে। এবং যে বর্তমান টেকনোলজি আছে, যে রিসোর্স আছে, হার্ডওয়্যার রিসোর্স আছে, সেটা দিয়ে তুমি ভাঙতে পারবা না। সেই ধরনের স্কিমকে বলা হচ্ছে কম্পিটিশনাল সিকিউর। আর প্রবাবল সিকিউরটা কি? দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালি যদি একটা সিস্টেমকে, ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমকে এমন একটা ডিসিশনে আসা যায় বা প্রবলেমে, এমন একটা প্রবলেম উপনীত করা যায় যে এটা হলো হার্ড প্রবলেম, ঠিক আছে। তোমরা ওই যে কিসে পড়েছো না, অটোমেটা থিওরি পড়েছো না, মানে থিওরি অফ কম্পিটিশন।
থিওরি অফ কম্পিটিশনে কি তোমরা হার্ড প্রবলেম, এই যে এনপি হার্ড প্রবলেম এগুলো পড়েছো? এনপি, আর আমরা অ্যালগরিদমে দেখছিলাম এগুলো। হ্যাঁ, বা অ্যালগরিদমে দেখতে পারো, তাই না? যে অ্যালগরিদমে যদি দেখে থাকো তাহলে কিছু প্রবলেম আছে না, বলা বিলিভ করা হয় যে এগুলো হার্ড, ঠিক আছে? তাহলে যদি এমন হয় যে এই প্রবলেমগুলো হার্ড, তুমি যদি এমন একটা ক্রিপ্টোগ্রাফিক স্কিম তৈরি করতে পারো যেটাকে তুমি থিওরিটিক্যালি প্রুভ করলে যে এটা হলো হার্ড, তাহলে ওইটাকে বিলিভ করা হয় যে ওইটা হলো প্রুভেবল সিকিউর। হ্যাঁ, বুঝতে পারছো কি? সেজন্য বলা হচ্ছে যে cryptographic primitive is said to be provable secure if its security can be reduced to some well studied problem, ঠিক আছে? This means the breaking of the primitives implies that we can solve the well studied problem. এখন হ্যাঁ, এক্সাম্পল হিসেবে দিয়েছে যে যেমন আরএসএ অ্যালগরিদম যখন আমরা পড়বো তখন এটা বুঝতে পারবো। তার এক্সাম্পলটা আমি পরবর্তীতে বুঝাবো। আরএসএ অ্যালগরিদমে আমরা লার্জ নাম্বার নিয়ে চিন্তা করি। আরএসএ অ্যালগরিদম পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি পড়ানো হয়নি, তো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি যখন পড়াবো তখন আরএসএ অ্যালগরিদমের লার্জ নাম্বার নিয়ে কিভাবে কাজ করে সেটাকে ফ্যাক্টর করা যায় না। হ্যাঁ, ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যে ধরো দুইটা নাম্বার গুণ করে যখন একটা নাম্বার হয় তখন এই দুইটা নাম্বারকে বলা হয় ফ্যাক্টর, ঠিক আছে? মূল বিষয়টা হলো যে প্রবল সিকিউর, যে সংক্ষেপে বলতে পারি যে ইট রিডিউস দ্য সিকিউরিটি অফ এ ক্রিপ্টো সিস্টেম টু এ প্রবলেম বিলিভ টু বি হার্ড, ঠিক আছে? এই লাইনটা বুঝতে পারো কিনা, যে জাস্ট বিলিভের উপর বেস করে, এবং অবশ্যই বিলিভটা এরকম হবে যে এমন একটা প্রবলেমে তুমি ওইটাকে রিডিউস করবা, মানে ওই যে কোনো ক্রিপ্টো সিস্টেম তৈরি করলে তা থিওরিটিক্যালি ওই প্রবলেমের সমতুল্য করে ফেলবা, থিওরিটিক্যালি প্রুভ করে যে না, এটা যেহেতু এই সে সমতুল্য, এটা যেহেতু হার্ড প্রবলেম তাহলে আমার ক্রিপ্টো সিস্টেমও হার্ড প্রবলেম। এই ধরনের সিকিউরিটিকে বলা হচ্ছে প্রবাবল সিকিউরিটি। এই তিন ধরনের সিকিউরিটি আছে। এখন বলা হচ্ছে যে যে কোনো ক্রিপ্টো সিস্টেম করার উদ্দেশ্য পারফেক্ট সিকিউরিটি আমি যদি দিতে পারি তাহলে তো আমার সার্ভিসটা কেউ নিবে। আমি যদি বলি যে আমি সিকিউর সার্ভিস দিচ্ছি কিন্তু আমি বলতে পারলাম না যে আমি পারফেক্ট সিকিউরিটি দিতে পারবো, তাহলে তো আমার সার্ভিসটা কেউ নিবে না। সেজন্য মূল বিষয় হলো সবারই আগানো দরকার হলো যে আনকন্ডিশনাল সিকিউর বা পারফেক্ট সিকিউর যেটা বলা হচ্ছে এর দিকে আগানো। এখন বলা হচ্ছে যে পারফেক্ট সিকিউরিটি তখনই দিতে পারবে, এটা মূলত তোমার প্রবাবিলিটি থিওরির উপর বেস করে এই পারফেক্ট সিকিউরিটি সংজ্ঞাটা দেয়া। দেখো তোমরা বুঝতে পারবে কিনা। তোমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছো? প্রবাবিলিটি একটা কোর্স করেছো না, যার মধ্যে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল, যে এরকম যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই। কি প্রবাবিলিটি পড়ো নাই তোমরা? স্যার একটা কোর্স ছিল, ভুলে গেছি সব। তার কোর্সের একটা অংশ ছিল স্যার, অত ডিটেইলস পড়ো নাই? যাই হোক, কন্ডিশনাল প্রবাবিলিটির বিষয়টা বা ডিসক্রিট প্রবাবিলিটি এই এর মধ্যে আসবে। পারফেক্ট সিকিউরিটি সংজ্ঞাটা তোমরা একটু জেনে রাখো জাস্ট, যে একটা ক্রিপ্টো সিস্টেমকে বলা হচ্ছে পারফেক্টলি সিকিউর কখন, ইফ দ্য প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স, যেখানে এক্সটা থাকবে প্লেন টেক্সটের মধ্যে এবং ওয়াইটা থাকবে হলো সাইফার টেক্সটের মধ্যে, ওয়াই ইন সি, সি মানে সাইফার টেক্সট আর পি মানে প্লেন টেক্সট। এই শর্ত যখন পূরণ করবে তখন বলা হচ্ছে ক্রিপ্টো সিস্টেমটি পারফেক্টলি সিকিউর।
ঠিক আছে, এটা একটা থিওরি, এটা শ্যাননস থিওরির একটা পার্ট, মূলত শ্যাননস থিওরির পরেই আসবে। এটা বিলিভ করতে হবে, এটা মানে অনেক প্রুফ আছে, এগুলো আর আমি ডিটেলসে যাব না, তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে। জাস্ট আমি জানাতে চাচ্ছি যে শ্যানন থিওরিটা এবং সেই বিলিভটা কি, সেই বিশ্বাসটা কি, যার উপর বেস করে তোমার ক্রিপ্টো সিস্টেমগুলোকে সিকিউর চিন্তা করা হয়, এরকম একটা এক্সাম্পলও দিব। তাহলে দেখো যে বলা হচ্ছে এখানে এক্সাম্পল আছে, এই প্রবাবিলিটিটার এক্সাম্পলটা একটু দেখো। মেইন আইডিয়া কি, যেমন যদি একটা অ্যাটাকার অস্কার হয়, অ্যাটাকার অ্যালিস আর ববের মাঝখানে, ধরো অ্যালিসের প্লেন টেক্সট আছে, ববের কি আছে, সাইফার টেক্সট আছে ওয়াই। এখন একটা অ্যাটাকার মাঝখানে যদি অ্যাটাক করতে চায়, যে এক্স কে রিড করতে চায়, এটা হয়তো সাইফার টেক্সট আকারে এনক্রিপ্ট করার পরে দেওয়া হচ্ছে ববের কাছে, কিন্তু অ্যাটাকার এটা জানতে চায়, তাহলে সে কি করতে পারে, দেখো এখানে প্রবাবিলিটি থিওরি বেস করে দেখো, এইটুকু তো বোঝার কথা তোমাদের, যে হেড এন্ড ট্রেল, তার মানে একটা কয়েন টস গেমটা বোঝো, কয়েনের দুই পিঠ থাকে না, শাপলা, এখন তোর কয়েনে কি আছে, বঙ্গবন্ধু ছবি আছে, 5 টাকার কয়েনে কি আছে, টাকার কয়েনের স্যার দুটো স্টুডেন্ট আছে স্যার। সরি কি আছে, দুটো স্টুডেন্ট সম্ভবত স্যার। স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট 2 টাকার পয়সায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 টাকার পয়সা, ধরো 2 টাকার পয়সা, এটাই চিন্তা করো, 2 টাকার পয়সায় এক পাশে শাপলা আছে আর এক পাশে দুটো স্টুডেন্ট আছে, এরকম, তাই না? এখন যদি মনে করো যে এক পাশে দুটো স্টুডেন্টটাকে হেড মনে করো আর পিছনটা মানে শাপলাটাকে ট্রেল মনে করো, তাহলে এই একটা পয়েন্ট টস করলে এর হেড বা ট্রেল পড়ার প্রবাবিলিটি কত? 1/2। ইয়েস, 1/2। ঠিক আছে, তাহলে সেটাই বলা হচ্ছে যে আমরা এটা জানি, প্রবাবিলিটি অফ হেড এন্ড টেল হলো 1/2। এখন এই থিওরি অনুসারে বলা হচ্ছে যে এক্স গিভেন ওয়াই, ঠিক আছে, তাহলে হেডটাকে যদি আমরা এক্স চিন্তা করি, সেখানে যদি ওয়াইটা দেয়া থাকে, সেটা হবে কি এক্স এর প্রবাবিলিটি সমান হবে, তার মানে এক্স এর প্রবাবিলিটি কত ছিল, হেডের প্রবাবিলিটি হাফ ছিল না, হেডটাকে যদি এক্স ধরো আর টেলটাকে যদি ওয়াই ধরো, ঠিক আছে, তো হেডের প্রবাবিলিটি কত, হাফ ছিল না? জি স্যার। তাহলে প্রবাবিলিটি অফ হেড গিভেন ওয়াই, তার মানে হেড মানে এক্স, গিভেন ওয়াই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এক্স, তার মানে হাফ। আবার প্রবাবিলিটি অফ টেল গিভেন ওয়াই, ঠিক আছে, এখানে যদি আবার এটাকেও যদি তুমি মনে মনে এক্স চিন্তা করো, এক্স গিভেন ওয়াই, এখানেও হবে টেইলের প্রবাবিলিটি কত, হাফ, মানে উল্টাটা তুমি চিন্তা করো, তাহলে টেইলটাই এক্স আর হেডটাই ওয়াই, এটা যদি চিন্তা করো, তখনও তো তোমার কি হবে, হাফ হবে। তাহলে এই কন্ডিশনের রেসপেক্টে যদি তোমার ক্রিপ্টো সিস্টেম তৈরি করা যায়, তাহলে বলা হচ্ছে সেই ক্রিপ্টো সিস্টেমকে, হ্যাঁ, তোমার পারফেক্টলি সিকিউর, বা এই ক্রিপ্টো সিস্টেমে পারফেক্ট সিকিউরিটি আছে আমরা বলতে পারি। আর যদি এরকম না হয়, এরকম হয় কেস 2 হয়ে যায়, যে হেড বা হেড গিভেন ওয়াই দেওয়া আছে, সেটা আমি পেয়ে গেলাম 1, মানে আমার আসলে যেটা জানা দরকার ছিল সেটা পেয়ে গেলাম, অথবা আমি টেইল গিভেন ওয়াই আছে, মানে সেখানে দেখা যাচ্ছে যে আমি পেয়ে গেলাম হলো 0, তার মানে আমি কিছুই জানতে পারলাম না, আইদার সবই জেনে গেলাম আর কিছুই জানতে পারলাম। এরকম ধরনের কেস হলে পারে কি হবে, দেখা যাচ্ছে যে অ্যাটাক করার চান্সটা বেশি থাকবে, কিন্তু যখন এই 50-50 চান্স থাকবে, তখন উইন করার সম্ভাবনা অস্কারের কম থাকবে, ঠিক আছে। সেজন্য এই ধরনের সিকিউরিটি সিস্টেমকে বলা হচ্ছে যে এই ধরনের প্রবাবিলিটি যদি থিওরি অ্যাপ্লাই স্যাটিসফাই করে যদি একটা ক্রিপ্টো সিস্টেম ডিজাইন করা যায়, তাহলে সেই সিস্টেমকে বলা হচ্ছে ক্রিপ্টো সিস্টেমের পারফেক্টলি, যে ক্রিপ্টো সিস্টেমের পারফেক্ট সিক্রেসি আছে, এটা আমরা বলতে পারবো। এখন শ্যাননস থিওরি কি বলছে,
শ্যানন থিওরি বলছে যে তাহলে পারফেক্ট সিকিউরিটি কিভাবে দেওয়া যায় স্যার যদি প্র্যাকটিক্যালি। হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে লেকচার অন অ্যাক্সেস কন্ট্রোল এই ডকুমেন্টটাই স্লাইড শো হচ্ছে। তাই নাকি? জি স্যার, আমি স্যার অনেকক্ষণ ধরে মানে বুঝতে পারতেছিলাম না যে এরকম কেন হচ্ছে। এখন স্যার মনে তোমার হচ্ছে হলো, শোনো তুমি লগ আউট করে আবার লগ ইন করো, মানে লগ আউট ঠিক না, তুমি জাস্ট লিভ করে আবার ইন করো। আমিও স্যার সেম পেজটাই স্যার দেখতেছি। সবার এখানে এই লেকচার অ্যাক্সেস কন্ট্রোলই বেশি আছে। জি স্যার। কিছু বলো না তো তোমরা। স্যার আমরা মনে করতেছিলাম স্যার ওইটা হয়তো বা বই থেকে পড়াইতেছেন আপনি। জাস্ট একটু দাঁড়াও তাহলে। শেয়ারটা একটু দিলাম, পড়াচ্ছে এক জিনিস দেখো তো। স্যার এখন ঠিক স্যার আছে। এখন দেখা যাচ্ছে। তা আমি যে পড়াচ্ছি তো তোমরা কিছু বলো না কেন? স্যার আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করতেছি স্যার যে আমি খুঁজে পাচ্ছি নাকি না, পরে দেখি স্যার যে একটু প্রবলেম হয়ে গেছে মনে হয়। ওই শেয়ারটা হয়ে গেছে, দুইটা ফাইল খোলা ছিল তো। জি স্যার বুঝতে পারছি। ওটাও পড়াবো, অ্যাক্সেস কন্ট্রোলও পড়াবো। সরি, তাহলে কি আবার পড়াইতে হবে? না স্যার সমস্যা নাই, আমরা করে নিতে পারবো। আপনি স্যার যেভাবে বলছেন আমরা বুঝতে পারছি। এই যে যেটা বলছিলাম যে এই যে তোমার হেড টেইলের কথা, এই যে এই পিকচারটা দেখো তাহলে বুঝতে হবে। এবং এই যে পারফেক্ট সিক্রেসি, আনকন্ডিশনাল সিকিউরিটি, ওই সংজ্ঞাগুলো তো তোমরা ভালোই বুঝতে পারবে, কারণ ওইগুলো অলরেডি তোমরা জানো, কিসে পড়িয়েছি। জি স্যার। দেখো তো এটা বুঝতে পারো কিনা, এই যে হেড টেইলে যেটা বলছিলাম, এই ফিগারটা বুঝতে পারো? জি স্যার। ঠিক আছে, যে হেডের প্রবাবিলিটি হাফ হবে, টেইলের প্রবাবিলিটি হাফ হবে। তাহলে যদি ইন কেস তোমার এই যে এই থিওরি অনুসারে যে ক্রিপ্টো সিস্টেম পারফেক্ট সিক্রেসি, প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইকুয়াল প্রবাবিলিটি অফ এক্স, এক সময় হেড কে এক্স ধরবা আর এক সময় তাহলে হেড যদি এক্স হয় তাহলে টেইল হবে ওয়াই, আবার টেইল যদি এক্স হয় হেড হবে ওয়াই, এরকম করে চিন্তা করো। তাহলে হেড গিভেন ওয়াই, তাহলে হবে কি প্রবাবিলিটি অফ এক্স, এক্স হলো হেড, তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত? হাফ। তাহলে হেড গিভেন ওয়াই ইকুয়াল টু হাফ। আবার প্রবাবিলিটি অফ টেইল গিভেন ওয়াই, ঠিক আছে, টেইলটা তাহলে তুমি টেইলটাকে এক্স, এক্স গিভেন ওয়াই, ওয়াই, তাহলে প্রবাবিলিটি অফ টেইল কত? হাফ, এখানে হাফ নেওয়া আছে। এই ধরনের 50% চান্সের যদি হিসেবে তুমি যদি একটা ক্রিপ্টো সিস্টেম ডিজাইন করো, ঠিক আছে, তাহলে তোমার সেই সিস্টেমকে তুমি বলতে পারো পারফেক্টলি সিকিউর। আর যদি এমন হয় যে হেড গিভেন ওয়াইতে ধরো ইন কেস 1 হয়ে গেল, 1 হওয়া মানে তুমি জিনিসটা পেয়ে গেলে, ঠিক আছে, অথবা 0 হলো, এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তোমার অ্যাটাকারে অ্যাটাক করার চান্সটা বেশি থাকবে, ঠিক আছে। আমরা মূলত যেহেতু এই থিওরি অ্যাপ্লাই করলে, এই থিওরি স্যাটিসফাই করলে, প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইকুয়াল প্রবাবিলিটি এক্স, যেখানে এক্সটা প্লেন টেক্সটের মধ্যে আছে, ওয়াইটা সাবটেক্সটের টেক্সটের মধ্যে আছে, এরকম কন্ডিশন ফুলফিল করলে তখন বলা হয় ক্রিপ্টো সিস্টেম হ্যাজ পারফেক্ট সিক্রেসি। ঠিক আছে? জি স্যার। আর তোমাদের শ্যানন থিওরি তো তোমাদের লেকচারটা আপলোড করে দিয়েছো। জি স্যার। তোমরা দেখো না মনে কেউ খুলে? বুঝতে পারছো? জি স্যার। এখন আমি মানে পারফেক্ট সিক্রেসি গেল, এখন অ্যাকচুয়ালি শ্যাননস কি বলতে চাচ্ছে থিওরিতে? সে বলতে চাচ্ছে যে একটা সিস্টেম, দ্য ক্রিপ্টো সিস্টেম, যেখানে প্লেন টেক্সট আছে, পি সাইফার টেক্সট আছে, সি কি আছে, কে,
তারপরে ই আছে এনক্রিপশন অ্যালগরিদম, ডি আছে ডিক্রিপশন অ্যালগরিদম। একটা তাহলে ক্রিপ্টো সিস্টেমে কয়টা প্যারামিটার লাগবে? 5টা প্যারামিটার লাগবে না? জি স্যার। এনক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন অ্যালগরিদম, প্লেন টেক্সট, সাইফার টেক্সট আর কি। মিনিমাম এই 5টা প্যারামিটার লাগবে। এই একটা ক্রিপ্টো সিস্টেমকে বলা হচ্ছে, যদি এটা একটা ক্রিপ্টো সিস্টেম হয় যেখানে কি এর লেন্থ, সাইফার টেক্সটের লেন্থ আর প্লেন টেক্সটের লেন্থ সমান, এমন যদি হয় তাহলে এই ক্রিপ্টো সিস্টেম প্রোভাইড করতে পারবে পারফেক্ট সিক্রেসি। যদি কখন, যদি every key is used with equal probability, that means 1/k magnitude। প্রত্যেকটা কি এর প্রত্যেকবার যদি তুমি র্যান্ডমলি টস করো, প্রত্যেকটা কি এর প্রবাবিলিটি থাকবে 1/k, মানে লেন্থ অফ দ্য কি। ঠিক আছে? আবার ওই যে যেমন তোমার লেন্থ অফ দ্য কি, সে ফর এক্সাম্পল তুমি যদি ভার্নাম সাইফার চিন্তা করো, ভার্নাম সাইফারে কি হয়, ভার্নাম ওয়ান টাইম প্যাডে যে টেক্সটের লেন্থের সমানই কিন্তু ই নেওয়া হয়, কি এর লেন্থটা না হয় সাইফার টেক্সট। এখন তো তাহলে ওই টেক্সটের লেন্থের সমান যদি কিটা নেওয়া হয়, তাহলে কিটাকে অতভাবে সাজানো যায়, এটাও বলা যায় র্যান্ডম পারমিউটেশনের মাধ্যমে। যদি লেন্থ হয় 20, তাহলে 20 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজানো যায়, এরকম কিছু। তাহলে ব্যাপারটা অত পর্যায়ে, তা আমরা একটু দেখি যে তারপরে কি বলা হচ্ছে, যে ফর এভরি x in p and y in c, সরি x in c, তার মানে x in c, y in c, যে প্রত্যেকটা x যদি প্লেন টেক্সটের মধ্যে থাকে এবং y যদি সাইফার টেক্সটের মধ্যে থাকে, তাহলে বলা হচ্ছে যদি একটা ইউনিক কি k হয়, তাহলে এনক্রিপশন অফ x ইকুয়ালস টু y, মানে যেখানে কি এর রেসপেক্টে যদি এনক্রিপশন অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়, তাহলে x এর আমি যদি প্লেন টেক্সট হয়, সে এনক্রিপশন অ্যালগরিদম করার পর আমরা কি পাবো? y পাবো। yটা হলো কি সাইফার টেক্সট। এখন এই রেসপেক্টে এক্সাম্পল দেখো, ভার্নাম ওয়ান টাইম প্যাড, যদি এটাকে বাইনারি নাম্বারের মধ্যে চিন্তা করা হয়, সে ফর এক্সাম্পল যে ধরে নিই যে প্লেন টেক্সট, সাইফার টেক্সট এবং কি, এটার লেন্থ হলো n, যেটার গঠনটা হলো কি বাইনারি, মানে 0-1, আইদার 0 অথবা 1 এর মধ্যে আছে। কে যদি n হয়, তাহলে k1 থেকে k2 n পর্যন্ত 0-1 এর সমন্বয়। জি স্যার। বুঝো নাই? আইদার তুমি 0 দিয়ে শুরু করতে পারো অথবা 1 দিয়ে শুরু করতে পারো, এরকম করে অনেক কম্বিনেশন দিয়ে শুরু, 0-র পরে আবার 0 দিতে পারো, আবার 0 পরে 1 দিতে পারো, এরকম অনেক সিকোয়েন্স তৈরি করা যায় না? যদি এরকম র্যান্ডম সিকোয়েন্স অফ বিট তুমি জেনারেট করতে পারো, ঠিক আছে, ইউজিং সাম গুড র্যান্ডম জেনারেটর, আর তোমার যদি একটা প্লেন টেক্সট থাকে n লেন্থের, বলা হচ্ছে যে সত্যটা ছিল যে কি এর লেন্থ, প্লেন টেক্সটের লেন্থ এবং সাইফার টেক্সটের লেন্থ সমান হবে, এবং তোমার যদি প্লেন টেক্সটের লেন্থও যদি n হয়, কি এর লেন্থও যদি n হয়, তাহলে যে সাইফার টেক্সটে হবে তার লেন্থ কত হবে? n স্যার। n ই হবে। হ্যাঁ, n ই হবে। তাহলে সেজন্য বলছি হাইপার টেক্সট আমরা জেনারেট করতে পারবো y1 থেকে yn। সেটা কিভাবে? এটা জাস্ট এরকম যে x1 প্লাস k1, x2 প্লাস k2, এরকম প্রত্যেকটার সাথে যোগ করে mod 2। যেহেতু এটা বাইনারি, তোমার ভ্যালুটা বাইনারির মধ্যেই থাকবে, তাহলে যোগ করার পরে এমন হবে না যে 2 এর বেশি হয়ে যাবে। তার মানে 0 1, 1 আর 1 যদি যোগ করি তাহলে 2 হয়ে যাচ্ছে না? 2 হওয়া মানে আসলে কি হবে? 2 হলে তো এটা হবে না, 0 1 এর মধ্যে থাকতে হবে, তখন 2 mod 2, তার মানে কত হবে বলো তো? 2 মডুলাস 2, 0 0 স্যার। হ্যাঁ 0। তার মানে কি আবার বাইনারির মধ্যে ফিরে আসলো না?
01 এর মধ্যে ফিরে আসলো। জি স্যার। সেজন্য হ্যাঁ, সেজন্য এখানে মড অপারেশনটা দিয়েছে, যে যোগ করার পরে মড 2। ঠিক আছে, আর এখানে যদি এই প্লাস সাইনের পরিবর্তে এক্সঅর সাইন ইউজ করা হতো তাহলে কি আর মডটা লাগতো? এক্সঅর সাইনটা বোঝো, ওই যে তোমাদের ভার্নাম সাইফারে তো এক্সঅর সাইনও ছিল। এই ইকুয়েশন এটা একরকম, ওইটা আরেক রকম ছিল। ভার্নাম সাইফার পড়ানো হচ্ছে না? জি স্যার। এক্সঅর অপারেশন করে যে ভার্নাম ওয়ান টাইম প্যাডে যেটা ছিল, মনে আছে? জি স্যার। যে ক্লাসিক্যাল এনক্রিপশন টেকনিকের মধ্যে পড়ানো হয়েছিল। জি স্যার। আমরা প্ল্যান টেক্সট আর কি কে স্যার এক্সাম করছিলাম। হ্যাঁ, এক্সঅর করছিলাম। এক্সঅর করাও যা, ধরো 1 আর 1 এক্সঅর করাও যা, 1 আর 1 যোগ করে 2 দ্বারা মড করাও একই জিনিস না? এটা বুঝছো? জি স্যার। 1 আর 1 যদি তুমি এক্সঅর করো তো 0 হয় না? তো 1 আর 1 যদি যোগ করো তাহলে 2 হলো। 2 কে মড 2 করলে তার মানে কি 0 হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই একই বিষয়। ওই জাস্ট এখানে জাস্ট ইকুয়েশন একটু চেঞ্জ আছে। তোমরা এই যে একটু দেখো যে এই যে এটা মনে আছে, বার্নাম সাইকেল দেখতে পাচ্ছ এক্সঅর অপারেশন করে? জি স্যার। ওই একই ব্যাপার। তাহলে এই ভার্নাম সাইকেলকে বা ভার্নাম এরপরে ওয়ান টাইম প্যাড পড়ানো হচ্ছে। ঠিক আছে, এই ভার্নাম ওয়ান টাইম প্যাডকে বলা হচ্ছে যে পারফেক্ট সিকিউর, কারণ এর কি লেন্থ, টেক্সটের লেন্থ এবং সাইফার টেক্সটের লেন্থ কি সমান। ঠিক আছে, এটাই মূলত শ্যানন থিওরি। মনে থাকবে? জি স্যার। শ্যানন থিওরির এই শেষ, আর নাই কিছু। এরপর আমি চলে যাই অ্যাক্সেস কন্ট্রোল। শেয়ার চেঞ্জ। এবার দেখতে পাচ্ছ অ্যাক্সেস কন্ট্রোল? জি স্যার। জি স্যার, দেখা যায়। তোমরা কি কালকে আমি একটা নিউজ শেয়ার করছি, দেখছো? জি স্যার। জি স্যার। ব্যাংকগুলোর অবস্থা তো টাইট হয়ে গেছে জি সব। স্যার। এটিএম রাস্তায় বন্ধ থাকে। হুম, সাইবার অ্যাটাকের সম্ভাবনা। হ্যাকাররা তো সব দিনও হ্যাক করতে পারে। হ্যাঁ, দিন রাত এটা কোনো আসলে কি বলবো, বন্ধ করে এটা তো কোনো এখন দিনে তো সার্ভিস বন্ধ করে তোমার ওই যে জনগণ তো খেপে যাবে, সেজন্য রাত্রে বন্ধ করেছে। কি করবে? তিনি হয়তো সিস্টেমে মানে লোক বসায় রাখছে বেশি করে, স্টাফ বেশি থাকে। এইটাই বিষয়। বিষয়টা হলো যে আসল জায়গায় সিকিউরিটি না দিয়ে কি বলে যে ঘরের ভিতরে সিকিউরিটি না দিয়ে ঘরের বাইরে সিকিউরিটি, সরি, ওই যে স্যার মাথা ব্যথার জন্য মাথা কাটা ফেলা স্যার। হ্যাঁ ওইরকম ব্যাপারটা কিছুটা। আর মানে ঘরের বাইরে সিকিউরিটি ব্যবস্থা না করে ঘরের ভিতরে সিকিউরিটি ব্যবস্থা করতে। তোর যদি ঢুকিয়ে যায় ঘরের ভিতরে সিকিউরিটি দিতে হবে, আগে বাইরেও তো শক্ত করতে হবে। সেটাই আমাদের দেশের সমস্যাটা হলো, আমাদের ম্যানেজমেন্ট গুলো টাকা পয়সা ইনভেস্ট করতে চায় না, বা আমাদের শিক্ষা দীক্ষারও সমস্যা আছে অনেক দিকে। কারণ যে কোন লাইনে কাজ করতে হবে এটা অনেকেই বুঝতে পারে না। তোমাদের মধ্যে, তোমাদের বড় ভাইদের মধ্যে
একজন সাইবার সিকিউরিটি লাইনে কাজ করে। জানো কে কাজ করে? হ্যাঁ স্যার। তোমাদের লীরা ম্যাডাম আছে না? জি স্যার। ওনার হাজবেন্ড রকিব ফার্স্ট ব্যাচের। হুম।